রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আজ আমি বানাবো অসম্ভব মজার একটা রেসিপি। আমরা অনেকেই বেঁচে যাওয়া ভাত কি করব বুঝে উঠতে পারি না, কিন্তু রাতে এই যে ভাতটা বেঁচে যায় এই ভাত দিয়েই অসম্ভব মজার একটা কিন্তু রাইস রেসিপি আমরা রেডি করতেই পারি। তো চলুন, আজকে আমি দারুণ মজাদার একটা এগ ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। রাতে বেশ কিছুটা রাইস আমার বেঁচে গেছিল। দেখুন, এই ভাতটা দিয়েই আমি কিন্তু অসম্ভব মজার একটা এগ ফ্রাইড রাইস রেসিপি আপনাদের দেখাবো। আর হ্যাঁ, ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস এগুলোর জন্য কিন্তু আলাদা করে কোনো পোলাওয়ের চাল লাগে না। আপনারা ঘরের চাল দিয়েই কিন্তু খুব মজাদার একটা রাইস রেসিপি রেডি করতে পারেন। ভাতের পরিমাণ অনুযায়ী আমি কিন্তু কিছু অল্প করে সবজি কেটে নিয়েছি। এখানে যেহেতু ভাতের পরিমাণ খুব অল্প, তাই আমি অর্ধেকটা কেটে নিয়েছি ক্যাপসিকাম। দেখুন, এমনি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা পুরো গাজর, সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা ডিম নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এবং সেই পেঁয়াজটাকে দেখুন আমি এভাবে কেটে নিয়ে এর পাপড়িগুলো বার করে নিয়েছি। আর নিয়েছি 5-6টা রসুনের কোয়া, সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এক টুকরো আদা নিয়েছি, সেটাকেও আমি খুব টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। তো চলুন আমি এগ ফ্রাইড রাইসটা রেডি করে ফেলি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। সঙ্গে দেব বড় চামচের 1 চামচ ঘি। এটা চাইলে আপনারা পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। আমি তেল আর ঘি মিশিয়ে এই রাইসটা রেডি করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 2টো এলাচকে এভাবে ফাটিয়ে দিয়ে দেব। এলাচ দেওয়ার পরপরই এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, আর 1 চামচ লঙ্কা কুচি। আদা রসুনটাকে একটু বাদামি করে আমি ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। আর পেঁয়াজটাকে কিন্তু এখানে আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, জাস্ট আমি হালকা করে একটু ভেজে নেব, যাতে এর ক্রাঞ্চিনেসটা থেকে যায়। পেঁয়াজটাকে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর গাজরটা। ক্যাপসিকাম গাজরটাকেও আমি তেলের মধ্যে খানিকক্ষণ ভেজে নেব, যাতে এগুলো একটু সেদ্ধ হয়ে যায়। সবজিগুলোকে এবার ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ হতে দেব। সবজিগুলোকে আমি সেদ্ধ হতে দিয়েছি। এখন আমি ডিমের ভুর্জিটা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে সামান্য একটু তেল এর মধ্যে নিয়ে নিলাম, এবং তেলটাকে আমি প্যানের মধ্যে ভালো করে এভাবে স্প্রেড করে নেব। তাওয়া গরম হলে আমি ডিমটাকে ভেঙে দিয়ে দেব। এর মধ্যে 1 চিমটে আমি নুন দিয়ে দেব, আর ছোট চামচের খানিকটা আমি দিয়ে দেব গোলমরিচ, আর খানিকটা দেব হলুদ। তারপর ডিমটাকে ভালো খুন্তি দিয়ে এভাবে নেড়ে দিয়ে আমি কিন্তু ডিমের একটা ভুর্জি রেডি করে নেব। তবে খুব ছোট ছোট ভুর্জি করব না, একটু বড় সাইজের আমি ডিমের ভুর্জিগুলোকে রাখবো। ডিমের ভুর্জিটা খুব ভালোভাবে আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আলাদা জায়গায় নামিয়ে রাখবো।
এদিকে সবজিগুলো আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলে খুব সুন্দর কালার আসে। ব্যাস, আর কোনো মশলা এখানে আমি দেব না। এবার আমি হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে ভালো করে সবজির সঙ্গে 1-1.5 মিনিটের মতন কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি রাইসটা। কড়াইয়ের মধ্যে কিছুটা ভাত দিয়ে প্রথমে আমি হাতা দিয়ে একবার ভালো করে নেড়ে দেব, যাতে সবজি আর মশলার মধ্যে ভাতটা কোট হয়ে যায়। তারপর আমি বাকি ভাতটুকু দিয়ে সেটাকেও ভালো করে সবজি আর মশলার সঙ্গে নেড়ে দেব। এবার আমি বাকি ভাতটুকু দিয়ে দেব। বাকি ভাতগুলো দিয়ে আমি 2 মিনিটের মতন একবার ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতন টমেটো সস, ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, এখানে আমি 1.5 চামচের মতন লবণ দিচ্ছি, ছোট চামচের 1.5 চামচ। এক চামচের মতন ভিনেগার দিয়ে দেব। সব শেষে দেব আমি হাফ চামচের মতন ডার্ক সোয়া সস। আপনারা চাইলে এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে সব উপকরণগুলোকে আমি ভাতের সঙ্গে এভাবে হালকা হাতে মিশিয়ে দেব। ভাতটাকে ভালো করে 4-5 মিনিট লো ফ্লেমে এভাবে ভেজে নিতে হবে। 4-5 মিনিট ভাতটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি ডিমের ভুর্জিটা। ভালো করে ডিমের ভুর্জিটাকে এবার ভাতের মধ্যে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের এগ ফ্রাইড রাইস। কি সহজ না? আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা মনেই করতে পারবেন না যে এটা কিন্তু কোনো পোলাওয়ের চাল দিয়ে আমরা রান্না করিনি, ঘরের চাল দিয়েই কিন্তু এই পোলাওটা রেডি করেছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আপনারা চাইলে এখানে গরম মশলা দিতে পারেন। এগ ফ্রাইড রাইস আমার রেডি। এবার গরম গরম পরিবেশন করুন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।